রাজধানী ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন, কোথাও জ্বালানি তেল শেষ হয়ে বিক্রি বন্ধ, আবার কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না চালকরা। পাম্প থেকে পাম্পে ছুটেও মিলছে না জ্বালানি তেল। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে তেল নেওয়ার জন্য ফিলিং স্টেশনগুলোর সামনে গাড়ির দীর্ঘ সারি, কোথাও সে লাইন 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তেলের আশায় লাইনে দাঁড়িয়ে আছেন প্রাইভেট কার, মোটরসাইকেল, মাইক্রোবাস ও পণ্যবাহী যানবাহনের চালকরা। সরকারি হিসাবে দেশের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকার কথা বলা হলেও বাস্তবে রাজধানীর সড়কে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। অনেক পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে। এটা শুধুই পাম্পওয়ালারাই ভোগান্তি দিচ্ছে, কারণ তারা চিন্তা করতেছে যে তেলগুলো যদি আটকে যদি দামটা বাড়ানো যায়, এই জন্য তারা পাম্পগুলো করতেছে। তারা যদি সঠিক সময় পাম্পগুলো ওপেন রাখে তাহলে কিন্তু কখনোই এই তেলের সমস্যা হবে না। তেল কিন্তু রিজার্ভ আছে, এখনো 2 মাসের রিজার্ভ আছে। রাজধানীর মতিঝিল এলাকার একটি ফিলিং স্টেশনে দুপুরের দিকে দেখা গেছে তেল নেওয়ার জন্য মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। চালকেরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও কখন তেল পাবেন তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তেলের কোনো সমস্যা নাই, তেলের কোনো সংকটও নাই। সংকটটা হচ্ছে আসলে আমাদের মানুষের। আমরা মনে করতেছি যে আসলে যুদ্ধটা আমাদের দেশেই লাগছে। হ্যাঁ, তো তেল যেই পরিমাণে মোটামুটি আগে যেই রেগুলার যেটা দিত বিপিসি থেকে, এখনও সেটাই পাচ্ছি আমরা 13,500 লিটার। কিন্তু রাতের 2টা-3টা পর্যন্ত ওই সিরিয়ালই থাকে, ওই 500-1000 লোকজন সবসময় থাকে। মনে হচ্ছে যে তেল পাওয়া যাবে না। এরা তেল এখান থেকে নিয়ে বাসায় গিয়ে ট্যাঙ্কি খালি করে আবার এসে সিরিয়ালে দাঁড়ায়। আগারগাঁও একটি পাম্পে গিয়ে দেখা যায় সেখানে মোটরসাইকেল ও গাড়িতে সীমিত পরিমাণে পেট্রোল বিক্রি করা হচ্ছে। রাজধানীর কয়েকটি ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। অনেক পাম্পে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে পাম্পের সামনে দীর্ঘ লাইনের কারণে আশেপাশের সড়কেও তৈরি হচ্ছে যানজট। এতে ভোগান্তি আরও বেড়ে গেছে সাধারণ মানুষের। তেল 2 দিন তো গাড়ি বসায়, আজকে কোনো রকম আসলাম, এসে তো আধা ঘন্টা বসে আছে, এখন পাবো কিনা তাও তো জানি না। আসাদ গেট ওইদিক ঘুরে আসলাম, যে লাইন তাতে মনে হয় সারাদিনেও পাবো না। তো এইখানে শুনলাম একটু কম আছে সিরিয়াল, যার কারণে এখানে আসলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আবার অনেক জায়গায় জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশে জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ বাড়ানোরও চেষ্টা চলছে। এছাড়া অবৈধ মজুত ও অতিরিক্ত দামে তেল বিক্রি ঠেকাতে প্রশাসনকে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফিলিং স্টেশনগুলোতে পুলিশি নজরদারিও জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের একটা ভোগান্তি, যেমন রাস্তাঘাট বন্ধ, চলাচল বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, রাস্তায় জ্যাম, অনেক সমস্যা আর কি। এটার কারণে পাম্প অবশ্য বন্ধ, সব পাম্প খোলা না, কিছু কিছু পাম্প খোলা, এই জন্যই এই জিনিসটা হচ্ছে আর কি। আমগো ওই যে ব্যারিকেড দিয়ে রাখছে, বেচা কেনা কাস্টমার ঢুকতে পারে না, বেচা কেনা কম, একতর উজা আর বেচা কেনা নাই। লম্বা সিরিয়াল পরে কথা বলে কথা শুনে না, ওরা কাণ্ড তো অবশ্যই হয়, মারামারি লাগে, ঝগড়া লাগে, এই অবস্থা। তবে বাস্তবে রাজধানীর চালকদের ভোগান্তি এখনো কমেনি। অনেকেই পাম্পে পাম্পে ঘুরে তেল সংগ্রহ করছেন, আবার কেউ কেউ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন। পরিবহন চালকদের আশঙ্কা, জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে যাত্রী ও পণ্য পরিবহন উভয় ক্ষেত্রেই বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে রাজধানী ঢাকার জ্বালানি তেলের এই সংকট সাধারণ মানুষের জন্য বড় ধরনের দুর্ভোগ তৈরি করেছে। সরকারের আশ্বাসের দিকে তাকিয়ে এখন অপেক্ষা, কবে স্বাভাবিক হবে তেল সরবরাহ আর কমবে পাম্পের সামনে এই দীর্ঘ লাইন।